আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকাল থেকে আমাদের ইসলামের অনুষ্ঠান হলো, সেখানে ছিলাম আজকে। 1টা বাজে বাসায় আসলাম। বাসায় এসে তারপরে এরকম খাবার সব দিনী বন্ধুদেরকে প্যাকেট করলাম, দেওয়া হলো। প্রায় 100 প্যাকেটের মতো হইলেও দেওয়া হইলো। ভুল হলে হতেও পারে, গণার মাঝে যদি ভুল হয় মাফ করে দিবেন। যাক, সবাই ইসলামী কথা বলছে, ইসলামী সঙ্গীত গাইছে, এমন বাস্তবটা তুলে ধরছে যে বাস্তবে ছোট ছোট বাচ্চারা নির্যাতিত হচ্ছে। এই দেশের বাবা মার জন্য বাবা মা খেয়াল রাখে না, সবাইকে বিশ্বাস করে। এই বিশ্বাস একাত্ম ছেলে মেয়ে কখনোই একা রেখে যাওয়া উচিত না। তাহলে এ দেশ কিছু দিতে পারবে না। যদি সবাই না আসে গিয়া, তো দেওয়া সম্ভব না। ছোট ছোট বাচ্চারা নির্যাতিত, গর্ভবতী মহিলা নির্যাতিত। আজকাল অস্বাভাবিক পর্দার কারণে দুনিয়াটা হয়ে যাচ্ছে অস্বাভাবিক। কিন্তু আসলে কি এগুলি কি ঠিক? আসেন আমরা সবাই মিলে ইসলামের পথে কাজ করি, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে ইসলাম নিজের জীবন সাজাই, এবং কোরআন কি আছে অর্থসহ পড়ি, বুঝি, এবং তাহলে মানুষ ইসলামের পথে আসবে, ইসলামের পথে কাজ করবে, ইসলামের পথে শান্তি পাবে, ছেলে মেয়ে মান ইজ্জত রাখতে পারবে, সমাজ গড়তে পারবে, এবং ভালো ভালো কাজ করার তৌফিক দান হবে। এবং আসলে ইসলাম ছাড়া তো কারোরই শান্তি নেই আপা। খাস পর্দা করবেন, ছেলে মেয়েদেরকে কোরআন অর্থসহ ফজরে নামাজ পড়ে পড়াবেন, এবং সঠিকভাবে চলার ব্যবস্থা করবেন। ছেলে মেয়ে কখনো বাইরে গেলে, মেয়ে বিশেষ করে একান্ত একা কাউকের কাছে দিয়ে যাবে না। মা ছাড়া কোনো মেয়েরই এখন নিরাপদ না, কারণ যেভাবে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। আমি সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সবাই ইসলামের পথে কাজ করেন, সবাই ইসলামের পথে এগিয়ে আসেন, এবং সব ছেলে মেয়েদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, এবং সুন্দর পরিস্থিতি গড়ে তুলুন, এবং সঠিকভাবে ইসলামের সাথে কাজ করার তৌফিক দান হোক। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।